শুনে বলছিলাম এই পৃথিবীতে মানুষ বহু দলে বিভক্ত, কিন্তু ময়দানে মাশরি সকল মানুষগুলি দুই দলে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। একদল মানুষকে ময়দানে মাশরে আমার আল্লাহ ডানপন্থী বলে ঘোষণা করে দিবেন কৃত কর্মের বদলা, আর একদল মানুষকে বামপন্থী বলে ঘোষণা করে দিবেন। যারা ডানপন্থী হবে এরা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে, আর যারা বামপন্থী হবে এরা জাহান্নামে হবে। জান্নাতীরা ডানপন্থী হইয়া আমলনামা ডানাতি পায়াবু জান্নাতি যখন চলে যাবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে। এই যে দুই দল জান্নাতি আর জাহান্নামী, আরে ওই আমার আল্লাহ দুই দলের মাঝখানে একটা গোপন বদ্দা থাকবে। একটা সময় আমার আল্লাহ সেই গোপন বদ্দাটা সরায় দিবেন। সরায় দেওয়ার সাথে সাথে জান্নাতীরা জান্নাতি থেকে থেকে জাহান্নামীদের সঙ্গে কিছু কথা বলবে। সেই কথাগুলি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, একজন মানুষ তার নিজের কৃতকর্মের বদলা মা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সত্তা সে যা কামাই করছে এর জন্য আর কাউকে দায়ী করতে পারবে না। কিন্তু কিছু মানুষ এই দুনিয়ার জীবনে পরীক্ষার হলে সে ঈমান আর নেক আমল কসব করেছিল। ইল্লা আসহাবাল ইয়ামিন, অর্থাৎ তারা ডানপন্থী। কিয়ামতের দিন যারা ঈমান আর নেক আমল কসব করে ডান হাতে আমলনামা পাবে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ডানপন্থী, ওদেরকে আল্লাহ বলেন ফি জান্নাত, আমি আল্লাহ আমার জান্নাতে ওদেরকে মেহমানদারি করব। এবারে একটু বলুন, ঈমানদারেরা সত্যিকারের যারা দুনিয়াতে পরীক্ষার হলে সেই ঈমান আর নেক আমল অর্জন করেছিল আল্লাহ তাদেরকে জান্নাতি দিবেন। আরেক দল মানুষ পিঠির পশ্চাৎ দিক দিয়ে আমলনামা পাবে, হাতটা পাকা করে ঠিক বুকের মাঝখান দিয়ে হাত বের করে আমলনামা সেদিন দেওয়া হবে। এর চাইতে বড় ব্যর্থ কিয়ামতের ময়দানে আর কেউ হতে পারে না। ওই যে ইমামরা ডান হাতে আমলনামা পায়া জান্নাতের ভিতরে চলে গেল, একদল মানুষ পিঠির পশ্চাৎ দিক দিয়ে আমলনামা পায়া ময়দানে মাহশর বড় কঠিন। ওই দিন কেউ কাহারও বোঝা বহন করবে না। হাসরের মাটি কোন নবীরা পর্যন্ত উম্মতের পরিচয় দিবে না, শুধুমাত্র আমার আপনার নবী ছাড়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওই দিন এত ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আরেকটু জুড়ে বলা যায় না আল্লাহু আকবার? আরেকটু জুড়ে আওয়াজ করে আল্লাহু আকবার। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না গো, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ওয়া উম্মিহি মা তার সন্তানের পরিচয় দিবে না, ওয়া বানি আর আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া বি বাবা তার সন্তানের পরিচয় পর্যন্ত দিবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি নিজের স্ত্রী পর্যন্ত তার স্বামীকে পরিচয় দিবে না। না, নিজের বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে সেদিন চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইয়াগনি। আল্লাহ বলেন আরে মুমিন সেই দিন একে অপর থেকে পলায়ন করতে শুরু করবে। কিছুদিন আগে আমরা দেখেছি আমার বাংলাদেশে যখন করোনা আসলো, করোনার ভয়ে বাবা তার সন্তানের কাছে যায় না, সন্তানের গায়ে করোনা ধরেছে, বাবা ভয় পায় এখন যদি সন্তানের কাছে যাই গো, যদি না জানি আমার কাছে করোনা চলে আসে। দেখা গেল সন্তান বাবার গায়ে করোনা আসছে, সন্তান বাবার কাছে যায় না, ভয় পায় বাবার করোনা যদি আমার গায়ে চলে আসে। এই যদি হয় দুনিয়ার অবস্থা, ময়দানে মাহশরের অবস্থাটা কেমন হবে? ওই কিয়ামতের কঠিন ময়দানে না
গর্ভধারিণী মা, যেই মা সন্তানকে বড় কষ্ট করে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিল, মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ করে নাই। এত কষ্ট মুমিন রে, আমি যেই দিন পৃথিবীতে আসছিলাম আমার মা কখনো হুঁশ কখনো বেহুশ, সন্তানের জন্য মা বড় পেরেশান। না শুধু পেরেশান তা না, মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় এমন হয়ে গিয়েছে মা শেষ পর্যন্ত অধৈর্য হয়ে যায়। অনেক সময় মা পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলে, তোমরা কারা গো বলতে পারি না আমার পেটে যে সন্তান এসেছে দুনিয়াতে ভালো অবস্থায় ভূমিষ্ঠ হয় কিনা? যদি ভালো অবস্থায় ভূমিষ্ঠ হয় আমি মা পৃথিবীতে পৃথিবীতে থাকা সার্থক। আর যদি ভালো অবস্থায় ভূমিষ্ঠ না হয় গো, আমি মা পৃথিবীতে থেকে কি করব? আমি মা পৃথিবীতে না থাকা সমান। এত মহাব্বত। আরে যুবক, এত মহাব্বতের মা কিয়ামতের দিন সন্তানের পর্যন্ত পরিচয় দিবে না। আল্লাহ বলেন সেই দিন দুই দল হয়ে গেল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ একটা পর্যায়ে জান্নাত আর জাহান্নামীর মাঝখানে গোপন বোদ্ধা থাকবে, সেটা সরিয়ে দিবে। অটোমেটিকলি জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে। আর যারা জান্নাতের ভিতরে দিন আনন্দ উল্লাসের কোনো শেষ নাই। দুঃখ কি জিনিস তারা টেরেই পাচ্ছে না, তারা দুঃখ কি জিনিস সেটা পর্যন্ত ভুলে গেল। কিন্তু একটা পর্যায়ে ওই জান্নাতীরা জান্নাতে আসে আর জাহান্নামীরা জাহান্নামে। এমনি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতের ভিতরে থেকে জাহান্নামীদেরকে যখন দেখতে পাচ্ছে, এমনি অবস্থায় তারা পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করে, আনিল মুজরিমিন, ও পাপিষ্ঠে তোলে না, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল একটু বলো না, আমরা তোমাদের কাছে জানতে চাই। জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে জবাব দিয়া বলে, গো না, আল্লাহ জোরদবস্তি করে আমাকে জাহান্নামে দেয় নাই। নারী আল্লাহ কাউকে চায় না জাহান্নামে দিতে, কিন্তু কিছু মানুষ যদি নিজের ঠিকানা জাহান্নামে করে নেয়, আল্লাহর কি কোনো দোষ আছে? কথা কন না কেন? আল্লাহ চায়নি জাহান্নামে দিত, তাহলে আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে কিনা নাই? কথা কয় না, দরকার আছে কিনা নাই? তুমি পার করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পার করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে ফানা, তোমার কাছে চাই যে ফানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। কার দয়া লাগবে? তাহলে কিছু মানুষ এই পৃথিবীতে এমন আছে যাদেরকে আমার আল্লাহ সুন্দর স্বচ্ছ পরিষ্কার একটা কলব আল্লাহ দিলেন, কিন্তু অন্তরটাকে তারা নাপাক করে ফেলেছে। শেষ পর্যন্ত অন্তরের ভিতরে ভালো জিনিস ঢুকে না গো। এই জন্য তো আমার আল্লাহ দোষ নাই, দোষ কার?
যে নিজে অন্তর না পাক করেছে তার নিজের দোষ। আল্লাহ কয় নবী গো এদেরকে বোঝায়ও কোনো লাভ হবে না। আল্লাহ চায় না গো কাউকে জাহান্নামে দিতে, কিন্তু কিছু মানুষ যদি নিজের কারণে জাহান্নামে যায় এতে আমার আল্লাহ তো কোনো দোষ নাই। আসলে জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিছু আয়াতগুলির ভিতরে সেটাই তুলে ধরেছেন। বলছিলাম জান্নাতীরা আছে জান্নাতি আর জাহান্নামীরা জাহান্নামী। একটা পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদের কি জিজ্ঞাসা করে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও পাপিষ্টের দলেরা আমার আল্লাহ তোমাদেরকে কেন জাহান্নামে দিল রে, একটু বলো না। তখন জাহান্নামীরা বলে আমরা 4টা কারণে জাহান্নামে আসি। বলুন তো দেখি কয় কারণে জাহান্নামে গিয়েছে তারা বলেন। 4 কারণ। এখন মিলান এই 4 কারণ আমার আপনার ভিতরে যদি তাকে আমি ওই জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নামে এসেছি। এর প্রথম কারণ আমি বলছি, এবার কোরআন থেকে ভালো করে শুনুন। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার জোরে বলেন, শয়তান দূর করার জন্য জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। জাহান্নামীরা বলে 4টা কারণে জাহান্নামে আসি। প্রথম কারণ হলো ক্বালু তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। এই ওয়াজ জাকাত আইছে, দেখছেন নামাজের ব্যাপারে আমরা বড় গাফিল। মুমিন রে নামাজ যদি তোমার এদিক সেদিক হয় সব কিছু তোমার এদিক সেদিক হয়ে গেল। আমার নবীর সাহাবী হযরত ওমর নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব নামাজের ব্যাপারে হযরত ওমর এমন ছিলেন। হযরত ওমর নামাজের ভিতরে দাঁড়িয়েছে, মুমিনরা এমনি অবস্থায় দেখা গেছে তিনি ইমামতির আসনে দাঁড়িয়ে আছে, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। একজন অগ্নি পূজক নাম ছিল আবু লুলু আল মাজুসি। ওই আবু লুলু আল মাজুসি আছে হযরত ওমরের ঠিক পেটের ভিতরে খঞ্জর দ্বারা আঘাত করে বসে, 2 দিক থেকে ধারানো অস্ত্র। হযরত ওমর যে মুহূর্তে খঞ্জর দিয়া ঠিক পেটের মাঝখানে আঘাত করছে, 2 দিক থেকে তীরের মতো ধারানো। হযরত ওমরের পেটের এই দিক থেকে নারী বুড়ি ওই দিকে বের হয়ে গেছে। এত কষ্টের পরেও না নবীর সাহাবী তিনি কিন্তু নামাজটা ছাড়েন নাই রে মুমিন। হযরত ওমর কিন্তু নামাজ ছাড়েন নাই, ইমামতি থেকে তিনি চলে আসছেন, আরেকজনকে তার স্থানে দাঁড় করায় দিয়েছেন। শরীরে আর চলে না, দুর্বল হয়ে গেছি। এরপরেও কিন্তু নামাজটা তিনি ছেড়ে দেননি। তিনি চিন্তা করেছেন জামাতটা নষ্ট করা যাবে না গো, আমার অনুপস্থিতিতে আরেকজন জামাতে ইমামতি করবে। হযরত ওমর পিছন দিক থেকে একজন সাহাবীকে ইমামতির আসনে নিয়ে দাঁড় করায় দিলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমরের এই দিক দিয়ে অবস্থা এত ভয়াবহ, ওমরের জান যায় আর আয়, কিন্তু ওমর ডাক দিয়া করেন সাহাবীরা আমি জানতে চাই গো, আমি যে নামাজের ভিতরে নামাজটা পড়াইতে পারলাম না, আমার যেই ভাই নামাজ ইমামতি করলো নামাজটা কি সুন্দরভাবে আদায় হয়েছে কিনা একটু বলো না, আমি জানলে বড় বেশি খুশি হব। চিন্তা করে দেখেন এমনি কি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিত। আর আজকে আমাদের অবস্থা হলো এমন মুসলমান আছি দেহের ভিতরে কাপড়ের অভাব নাই, পুরা আলমিরা পর্যন্ত বড়া কাপড়, কিন্তু নামাজ পড়ার জন্য একজোড়া পবিত্র কাপড় তার নাই। এমন মুসলমান আছে কিনা? আরে নবীদের সাহাবীদের অবস্থা এমন ছিল, অসংখ্য ঘটনা। আমার নবীজি যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, সাহাবীরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করত। সাধারণ কোনো ইমাম না, এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী ইমামতি করতেন। আর নবীর পিছনে যারা নামাজ আদায় করত এরাও তো সাধারণ কোনো মুসল্লি না, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুসল্লি। আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছে এদের কপালটা না কত ভালো, ভাগ্যটা না কত ভালো। আমার নবীকে দেখে দেখে ইমানি অবস্থায় যারা নামাজ আদায় করে, আসমানের নিচে জমিনের উপরে এদের চেয়ে দামি আর কেউ ছিল না। সকল সাহাবীরা
নবীদের পিছনে নামাজ আদায় করত গো। সকল সাহাবীরা নামাজ শেষ করে নবীজির কাছে বসে থাকতো। কখন জানি নবীজি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, কিন্তু দেখা গেল একজন সাহাবী এমন ছিল গো, ওই সাহাবী নামাজটা শেষ হইতে দেরি হইত, নবীজি যেই মুহূর্তে সালাম ফিরাইতেন, আমার নবী বাম দিকে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে বাম দিকে আবার যখন সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবী একটা দৌড় মেরে বাড়িতে চলে যাইত। সাহাবীরা তার ব্যাপারে অভিযোগ করেছে, আনসারী সাহাবী ছিল, নামাজে আসতে দেরি হইত, যাইতে দেরি হইত না। নবীজির দরবারে অভিযোগ, নবী গো, নবীজি আপনার একজন সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি হয়, দৌড় মেরে বাড়িতে যেতে দেরি হয় না, কারণ কি তার ভিতরে কি নেফাকি ঢুকে গেল নাকি দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে? আমার নবীজি অভিযোগটা আমলে নিলেন, সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একদম যাইতে যাইতে ওই আনসারী সাহাবী যিনি শুধু নামাজে আসি, নামাজ শেষ করে দৌড় মেরে চলে যায়, নবীজি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত আবু বকরকে বললেন, আবু বকর যাও ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দাও। জবাব দিলে বলবো, আমি নবী এসেছি, সাহাবীর সঙ্গে আমি একটু কথা বলবো। আবু বকর সিদ্দিক গেলেন, ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, না ভিতর থেকে কোনো জবাব আসে না, না একবার সালাম দিয়েছে জবাব নাই, হযরত আবু বকর আবার সালাম দিয়েছে, দ্বিতীয়বার জবাব নাই, তৃতীয়বার আবার সালাম দিয়েছে, জবাব নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো আপনার সাহাবী ঘরের ভিতরে আছে, ভিতরের দিক থেকে সিটকানি লাগানো, কিন্তু তিনবার সালাম দিই, জবাব নাই। রাসূল বললেন, ওমর তুমি যাও গিয়ে সালাম দাও। আমার মনে হয় আবু বকরের গলার আওয়াজ একেবারে চিকন, আবু বকরের গলার আওয়াজ শোনা যাচ্ছে না, যাও না তুমি গেলে তোমার গলার আওয়াজটা মোটা। আবু বকর সিদ্দিক চলে গেলেন, হযরত ওমর গিয়া দাঁড়ায়া মোটা কণ্ঠে বড় কণ্ঠে আওয়াজ দিয়ে সালাম দিলেন, কিন্তু না ভিতর থেকে কোনো জবাব আসে না। হযরত ওমর ডাক দিয়ে কইলেন, নবী গো একবার দুইবার না তিনবার সালাম দিয়েছি, আপনার সাহাবী তো জবাব দেয় না। আল্লাহ নবী তখন বলেন, চলো একজন মানুষকে এইভাবে ডিস্টার্ব করা ঠিক না, কোনো মানুষের ঘরের ভিতরে যদি ঢুকতে হয় গো আগে তার অনুমতি লাগবে, যেহেতু সে জবাব দিচ্ছে না, চলো না চলে যাই মসজিদে নববীতে, নামাজের টাইমে আসলে পড়ে আমার সাহাবীকে তোমরা আটকাবা, আমি তার সঙ্গে কথা বলবো। আমার নবী কথা বলি মসজিদে নববীর দিকে যখন রওনা হয়ে গেল, কয়েক কদম এগিয়ে সামনের দিকে ছুটে চলছেন, এমনিতেই নবীজির কানের ভিতরে আওয়াজ আসছে, ওই সাহাবী পিছনে আল্লাহ নবীকে কান্না জড়িত কণ্ঠে সালাম দিচ্ছে। নবীজি পিছনের দিক দিয়ে তাকাইলেন, আমার নবী যে মুখরতে পিছনের দিক দিয়ে তাকাইছে, নবী তাকায় দেখে ওই সাহাবী কান্না জড়িত কণ্ঠে সালাম দিচ্ছে। নবীজি তাকায় দেখে সাহাবী কান্না করে কথা বলতে পারছে না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমার বাড়িতে গেলাম, তুমি কি খুশি হও নাই? আমার সাহাবী আবু বকর ওমর তোমাকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিল, তুমি যে জবাব দিলা না। সাহাবী কান্নার কারণে কথা বলতে পারে না, ফুফিয়ে কান্না করে, এমনভাবে কান্না শুরু করেছে। আমার নবী ডাক দিয়ে কই, কি হইল, তুমি কি কষ্ট পেয়েছো? এসেছিলাম তোমার একটু খবর নিব। ওরা বলেছে তুমি শুধু নামাজে যাও, নামাজে গিয়া এক মুহূর্তের জন্য অপেক্ষা করো না, যেই মুহূর্তে নামাজ শেষ হয়ে যায় দূর মেরে তুমি চলে আসো, কেন কোন কারণে একটু বলো না। যেই মুহূর্তে কথা বলেছে সাহাবীর কান্না যেন আরো বেড়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীর কি হয়েছে একটু বোঝায় বলো। এমনিতেই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো নবী আমি এত গরিব এত অসহায়, নামাজ পড়ার জন্য যে এক জোড়া কাপড় দরকার আমার নাই, নবী গো শুধুমাত্র এক টুকরা কাপড় আছে, এক টুকরা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। ৭০টা টাকা ফরজ, নামাজের টাইম যখন আসি আমি চিন্তা করি আমি শুধু একা নামাজ পড়লে হবে না, আমার স্ত্রীকেও নামাজ পড়তে হবে। নবী গো কি করবো, এই এক জোড়া এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড়ের অংশ নিয়ে আমি যখন চলে যাই মসজিদে, আমার স্ত্রীকে কোথায় রাখবো, লজ্জাস্থান রাখার মতো কাপড় নাই। আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রেখেছি, গর্তের ভিতরে আমার স্ত্রীকে বসাইয়া আমি দৌড়ায় মসজিদে নববীতে চলে যাই। নবী গো নামাজটা শেষ করে সকল সাহাবীরা
বসে, আমারও মনটা চায় বসতে। কেন চাবে না গো? আপনার চেহারার দিকে যদি আমরা তাকাই, একদিন না চেহারার দিকে তাকাইলে 3 দিনের পেটের ক্ষুধা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার। মন মার কাদরে প্রাণ মার কাদরে যেতে সোনার মদিনা। মনটা চায়, কথা কোন না, মনটা চায়, শেষ করে দিচ্ছি, আমার সঙ্গে বলেন। মন মার কাদরে প্রাণ মার কাদরে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন মার কাদরে প্রাণ মার কাদরে যেতে সোনার মদিনা। यूसुफ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। সবারই স্বপ্ন মহান আল্লাহ, সবারই স্বরূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, তাই মনে বাজে মদিনা। মন মার কাদরে প্রাণ মার কাদরে যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে করেন, আমি গো আরে নামাজ শেষ করে সকল সাহাবীরা আপনার চেহারার দিকে তাকায়, আপনার কথাগুলি শুনে গো নবী আমি আমারও মনটা চায়, কিন্তু কি করব, আমি যে পারি না, আমি বড় অসহায়। আমি যে মুহূর্তে নামাজে আসি, আমার স্ত্রী আমাকে কানে কানে বলে, প্রাণের স্বামী গো, দুনিয়াতে শুধু আপনার সঙ্গী হইতে চাই তা না গো, কিয়ামতের দিনও আপনার সঙ্গে হয়ে জান্নাতে যাইতে চাই। আপনি শুধু একা নামাজ পড়বেন আর আমাকে পড়ার সুযোগ দিবেন না, তাও হতে পারে না। আসলে নামাজ তো শেষ করে আপনি দৌড়ায় চলে আসবেন, গরিব হয়েছি তো কি হয়েছে, আপনার এক টুকরা কাপড় দিয়ে ওই কোনো রকম লজ্জাস্থানটা ডেকে গো আমি নামাজের ভিতরে দাঁড়ায় যাবো। আমার নবী সেই মুহূর্তে কথা শুনেছে, সাহাবী ডাক দিয়া কয়, নবী গো তাই তো নামাজ শেষ করে দৌড়ায় আমি আসি, আপনার দরবারে বসতে পারি না। আজকে যখন দৌড়ায় ঘরে আসলাম, আসার পরে আমি কাপড় পালা বন্টন করলাম, আমি আমার দেহের এক টুকরা কাপড় আমার স্ত্রীকে দিয়ে গর্তে ঢুকিয়েছি। এমনি দেখে আপনার সাহাবী আবু বকর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। নবীকে আমি কেমনে জবাব দিব? নবী আমার অন্তরে মারাত্মক ভাবে আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কি করব, জবাব দিতে পারলাম না। আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন। নবী গো আপনি কষ্ট পায়েন না, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি কষ্ট পান গো, আমি জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো না। আবার নবী যে মুহূর্তে কথা শুনেছেন, নবীজির সাথে সাথে 2টা হাত বাড়ায় দিয়েছি। রাসূল 2টা হাত বাড়ায় দিয়ে আনসারী ওই সাহাবীকে বুকের ভিতরে জড়ায় নিলেন। শুধু জড়ায় নিলেন তা না, আমার নবীজি তার কপালের মধ্যে চুম্বন দিলেন আর ডেকে বলেন, শোনো আজকে তোমার এই দৃশ্য দেখে আমি বড় বেশি খুশি হয়েছি। আমার নবী বলেন, জানি আরে সাহাবী এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করেছি। আমি তায়েফের ময়দানে পর্যন্ত নামাজের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তায়েফের লোকগুলি এত খারাপ, ওরা আমাকে এত আঘাত করেছে, রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমি কালিমার দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে যখন তায়েফ শহরে গিয়েছিলাম, আমার নানা দেশ ভেবেছিলাম তারা আমাকে খাতির করবে, অন্তত পক্ষে কষ্ট দিবে না, কিন্তু এত কষ্ট পেয়েছি। তায়েফের দুষ্ট কাফেরেরা ছোট ছোট বাচ্চাগুলি আমার পিছনে লাগায় দিয়েছে। ছোট ছোট অবুধ বাচ্চারা বিষাক্ত পাথরের কণা এনে রহমতের নবীর গায়ে পাথর দিয়ে যখন আঘাত করেছে, নবীজি আর বরদাস্ত করতে পারলেন না, দেখে এমনভাবে আঘাত বিদ্ধ হয়েছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে, কিন্তু নবীজি রক্ত জমিনে পড়তে দেন
দেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু নবী গো কি হয়েছে, রক্ত কেন আপনি জমিনে পড়তে দেন না গো? নবীজি তখন ডাক দেখা, যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক আমার উম্মতের উপর আল্লাহ গজব ঢেলে দিবে, তাই তো আমি বরদাস্ত করতে পারি না। নবীজি সেই দিন উম্মতের জন্য কান্না করেছে। আমার নবী সাহাবীকে ডাক দেখো, সাহাবী রে, আজকে তোমার নামাজ পড়ার গুরুত্ব দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি বড় বেশি খুশি হইলেন। আমার নবীজি নিজে তার গায়ের জামা আমার নবীজি তাকে উপহার দিলেন। না শুধু চিলিয়ে দিয়েছে তা না, মসজিদে নববীর মধ্যে গিয়ে নবীজি সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার গরিবী আনসারী সাহাবীকে কাপড় হাতিয়ে দিবা। যেমনি কথা বলেছি মুহূর্তের ভিতরে কাপড় হাতিয়া দেওয়ার একটা হিড়িক পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এত পরিমাণে কাপড় হয়েছি, নবীজি কাপড়গুলি তার সামনে দিয়ে আমার নবী বলেন, সাহাবীরে টেনশন করো না, আজকের পর থেকে তোমার পরিবারে কোনো দিন কাপড়ের অভাব হবে না। আল্লাহু আকবার। না শুধু দাঁড়ান, সাহাবীর মর্যাদা তোমার সিট। আমার নবীজি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দেখি না সাহাবী এত কষ্টে কেমনি জীবন যাপন করে। বাড়ি থেকে দেখে তার বাড়ির সীমানায় দুইটা খেজুর গাছ, কথা শেষ মনোযোগ দেন, দুইটা খেজুর গাছ, দুই খেজুর গাছের সঙ্গে দুইটা অবুঝ বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। রশ্মি দিয়ে হাত পা বেঁধে দুই খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। নবীজি রহমতুল নবী এমনিতেই উম্মতির প্রতি তার কত দয়া মায়া। আমার নবীজি ডেকে বলেন, সাহাবীরে এরা কারা, কি অপরাধী, তাদেরকে খেজুর গাছের সঙ্গে রশ্মি দ্বারা বেঁধে রাখা হয়েছে। সাহাবী কোনো কথা পায় না। নবী বুঝতে পেরেছে এরা আর কেউ না, এরা হলো এই সাহাবীর দুই কলিজার টুকরা সন্তান। রাসূল বলেন, তাহলে এরা মনে হয় তোমার সন্তান? সাহাবী ডাক দেয়া কই, নবী গো আমি হতভাগ্যের দুই সন্তান। কি হয়েছে রে সাহাবী, এইভাবে অবুঝ বাচ্চাগুলিকে এত কষ্ট দিচ্ছ নিষ্ঠুর পাষাণের মতো? সাহাবী ডাক দেয়া কয়, নবী গো নবী আমি এত অসহায়, আমি এত অভাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার দরিদ্রতা এত বেশি বেড়েছে। নবী গো মাঝে মধ্যে আমার চুলায় আগুন ধরে না, বড় কষ্ট করে একটা দুইটা খেজুর আমি খাই, আমার সন্তানগুলিকে একটু একটু করে দেই, কিন্তু আর কত তাদেরকে বোঝাবো। আমার বাড়ির সীমানায় যে দুইটা খেজুর গাছ দেখেছেন নবী গো, এইগুলার মালিক আমি না, পার্শ্ববর্তী একজন ইহুদি ভাই, লোকটার খেজুর, এই দুইটা খেজুর গাছের মালিক এই লোক, কিন্তু লোকটার দয়া মায়া কিচ্ছু নেই। মাঝে মধ্যে খেজুর গাছ থেকে মাথা থেকে দুই একটা খেজুর যখন ঝরে পড়ে যায়, আমার অবুঝ বাচ্চাগুলি না খায় টিকতে পারে না, দুই একটা খেজুর যখন মুখে ঢুকায় দেয় নিষ্ঠুর পাষাণ ইহুদি ওই খেজুরগুলি বাচ্চাদের মুখ থেকে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসে। নবীকে এই দৃশ্য দেখে এই বাবা পুরো বেশি কষ্ট পায়, কেমনি নিজেকে কন্ট্রোল করি গো নবী। একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি যদি ইহুদির এই খেজুর খাইয়া দেখো রক্ত গুস্ত হয়, আর এই দেহ দিয়া যদি বদন দিয়া যদি তারা আল্লাহর কুদরতি পায় সাজদা দেয়, সাজদা কবুল হবে না। আর দ্বিতীয়ত চিন্তা করি এই ইহুদি লোকটা বড় নিষ্ঠুর, এমন দৃশ্য দেখে আমি বাবা তো বরদাস্ত করতে পারি না, বাচ্চাদেরকে বোঝাইলেও বুঝে না। নবী গো তাই আর কি করব, বাধ্য হয়ে খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছি। নবী টাপ টাপ করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। রাসূল বললেন, তাড়াতাড়ি করে রশ্মি খুলে দাও। বাচ্চাগুলিকে নবীজি বুকে জড়ায় নিলেন। রাহমাতুল নবী শুধুমাত্র বাচ্চাগুলিকে বুকে জড়ায় নিয়েছে তা না গো, আমার নবীজি বুঝতে সাহাবীদের ভিতরে ঘোষণা দিয়েছে, বলে সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার এই গরিব সাহাবী আনসার সাহাবীর দুই সন্তানকে দুইটা খেজুর গাছ কিনে দিতে পারবা? যদি খেজুর গাছ দুইটা কিনে দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার অভিভাবক গ্রান্ডেড জিম্মাদার আমি বিশ্ব নবী হয়ে যাব। আমার এই গরিব সাহাবীকে এই দুইটা খেজুর গাছ কিনা মালিক বানায় দিবা, আমি তার সন্তানগুলিকে হাদিয়া দিব। তবে তোমার জন্য সুসংবাদ, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার।
জিম্মাদার। রসুল যখন এই কথা বলছে, হযরত উসমান গনি দৌড়ে গেছে, গিয়ে ইহুদি লোকের কাছ থেকে 2টা খেজুর গাছের বদলে 140টা খেজুর গাছ দিয়ে 2টার মালিক হইয়া ওসমান গনি আমার নবীর সামনে এসে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। রসুল বলেন, উসমান, এই পৃথিবীতে কিছু মানুষ সম্পদ পেয়ে আল্লাহ তৈরি জাহান্নাম কিনলো, আর তুমি সম্পদ দিয়ে আল্লাহ তৈরি জান্নাত কিনেছো। তাহলে কিছু মানুষ সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে না, আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর হয়। আর কিছু মানুষ সম্পদ পেয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে, এমন লোক আছে কিনা নাই? তাহলে আসুন, ওয়াজ এখানেই শেষ। একটু চিন্তা করে দেখেন, সাহাবী দেহে কোনো কাপড় নাই, লজ্জাস্থান রাখার মতো কাপড় নাই, তারপরেও তারা নামাজ ছাড়ে না। আর আমাদের দেশের মানুষের কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মতো কাপড় নাই। কথা কন না কেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই বলছিলাম, যদি আপনি নামাজটাই না পড়েন, মুসল্লি যদি না হন, জাহান্নামে যাওয়ার 4 কারণের এটা হলো প্রথম কারণ। জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে আসছি, এটা হলো প্রথম কারণ। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। এখন কি আপনারা কি মুসল্লি হইতে চান? কথা কয় না, মুসল্লি হইতে চান? নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।